হঠাৎ দেখলেন আপনার শখের ফোনের নেটওয়ার্ক নেই, লাখ টাকার ফোন কিন্তু কল যাচ্ছে না। কল্পনা করুন তো, বিটিআরসির এর নতুন সতর্কবার্তায় লাখ লাখ আনঅফিসিয়াল মোবাইল ব্যবহারকারীর ঘুম হারাম হয়ে যাচ্ছে। আপনার ফোনটি কি এই তালিকার পরবর্তী শিকার? অনেকেরই প্রশ্ন, অফিসিয়াল মোবাইল কি, আনঅফিসিয়াল মোবাইল কি? অফিসিয়াল মোবাইল হলো সেই মোবাইল যা সরকারকে ব্যাক ট্যাক্স দিয়ে বৈধ পথে দেশে ঢুকে, যার আইএমইআই নাম্বার বিটিআরসির সরাসরি ডাটাবেজে এনইআই এর রেজিস্টার করা আছে। আর আনঅফিসিয়াল মোবাইল ফোন হলো সেই ফোন যেগুলো ব্যাকটেক্স ফাঁকি দিয়ে অবৈধ পথে দেশে ঢুকে, যেমন লাগেজে করে অবৈধ পথে দেশে ঢুকে। আপনার ফোনটি আসল হতে পারে, তবে কিন্তু সরকারের ডাটাবেজে বা নিবন্ধন করা নেই বিটিআরসিতে। সো এটাই হচ্ছে আনঅফিসিয়াল মোবাইল। এখন একটা স্বস্তির খবর হলো, আপনি তো মোবাইলটা অলরেডি ব্যবহার করতেছেন, আনঅফিসিয়াল হোক বা অফিসিয়াল হোক, তো এই মোবাইলটা বন্ধ সরকার করবেন। সরকার স্পষ্ট বলে দিচ্ছে যে বর্তমানে ব্যবহৃত কোনো ফোন হঠাৎ বন্ধ করা হচ্ছে না। যদি কখনো বিচ্ছিন্ন করা হয় তাহলে সরকার গ্রাহকদের পর্যাপ্ত সময় দিয়ে সুনির্দিষ্ট ঘোষণা দিয়ে তবে তা কার্যকর করা হবে। এখন আসল কাজটি করুন, যে কাজটি হচ্ছে আপনার হাতে থাকা স্মার্টফোনটি বৈধভাবে নিবন্ধন আছে কিনা তা যাচাই করুন। পদ্ধতি খুবই সহজ। নাম্বার 1, আইএমইআই নাম্বার সংগ্রহ করুন। আপনার স্মার্টফোনের ডায়াল অপশনে যান, *#60# ডায়াল করুন এবং 15 ডিজিটের একটা আইএমইআই নাম্বার পাবেন, সেটি সংগ্রহ করে নোট করুন বা কপি করে রাখুন। নাম্বার 2, এসএমএস করুন। এসএমএস করার জন্য আপনাকে একটু আগে যে আইএমইআই নাম্বারটা কপি করছেন সেটা 16002 নাম্বারে এসএমএস করতে হবে। এসএমএস করার একটা নিয়ম আছে, যেটা হচ্ছে আপনি এসএমএস অপশনে যাবেন, যাওয়ার পর এই নাম্বারটা সিলেক্ট করে 16002 এই নাম্বারটা সিলেক্ট করে এরপরে KYD লিখে স্পেস দিবেন একটু। এরপর হচ্ছে আপনি যে আইএমইআই নাম্বারটা কপি করছেন সেটা এখানে পেস্ট করে দিবেন বা লিখে দিবেন। লিখে দেওয়ার পর সেই 15 ডিজিটের আইএমইআই নাম্বার এখানে লিখে সেন্ড করে দিবেন অ্যান্ড আপনার একটা ফিরতি এসএমএস এর মাধ্যমে রেজাল্টটা জানানো হবে। যদি আপনার ফোনটা সরকারি বিটিআরসিতে ডাটাবেজে যদি নিবন্ধিত থাকে তাহলে আপনাকে বলবে যে আপনার ফোনটি নিবন্ধিত আছে সরকারি ডাটাবেজে। আর যদি নিবন্ধিত না হয় তাহলে আপনার ফোনটি অনিবন্ধিত নয়, সেটা আপনাকে জানানো হবে ফিরতি এসএমএস এর মাধ্যমে। সো আপনি পরবর্তীতে মোবাইল কেনার সময় অবশ্যই এটা চেক করে নেবেন এবং এখন একটু ট্রাই করে নিন আপনার ফোনটি কি অবৈধ নাকি বৈধ। আর চিন্তা করবেন না, আপনার ফোনটি যদি অবৈধ হয় স্বয়ংক্রিয়ভাবে সরকারি ডাটাবেজে কিন্তু নিবন্ধন হয়ে যাবে। কিন্তু এখানে একটা ডিসক্লেমার আছে, সেটা হচ্ছে 16 ডিসেম্বরের পর যদি মোবাইল বন্ধ করে 1 মাসের ভিতরে হয়তো স্বয়ংক্রিয়ভাবে যে ডিভাইসগুলো একটিভ থাকবে সেইগুলোকে স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধন করে নিবে। নির্দিষ্ট সময় পার হয়ে গেলে তখন আপনাকে ম্যানুয়ালভাবে সেটাকে নিবন্ধন করতে হবে আপনার এনআইডি দিয়ে, হয়তো বা আপনার মোবাইলের আইএমইআই নাম্বার দিয়ে অফিসিয়ালভাবে ম্যানুয়ালভাবে আপনাকে সেই কাজটা করতে হবে। ভবিষ্যতে ঝুঁকি এড়াতে আপনি অবশ্যই বৈধ ফোন ব্যবহার করার চেষ্টা করবেন। সো ভিডিওর সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো আরেকটা ভিডিওতে।